নাটোরের নলডাঙ্গায় শীতের সকালে যেখানে মিষ্টি খেজুর রস সংগ্রহের ঐতিহ্য এখনও বেঁচে আছে, সেখানে ব্যস্ত সময় পার করছেন গাছিরা এবং তরুণ উদ্যোক্তারা। খেজুর গুড় তৈরির এই প্রাচীন প্রক্রিয়া এখনও গ্রামের রন্ধনশৈলীতে বিশেষ স্থান দখল করে আছে। দুপুরের পর থেকে গাছিরা গাছ ছেঁচে ঝুলিয়ে দেন মাটির শূন্য হাঁড়ি। তারপর শুরু হয় রস সংগ্রহের কঠোর পরিশ্রম। পরদিন ভোরে সূর্যের আলোতেই এ রস সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। এই খেজুর রস চুলার আগুনে ফুটিয়ে প্রস্তুত করা হয় সুস্বাদু গুড়। পাশাপাশি খেজুর রস দিয়ে তৈরি হয় নানান রকমের মিষ্টান্ন, পায়েস, পিঠাপুলি, যা আত্মীয় স্বজনকে আপ্যায়ন করার এক চিরাচরিত রেওয়াজ। কিছু গাছ নিয়ে আমরা খেজুর রস নামিয়ে একদম গ্রামীণ পরিবেশে ভেজাল মুক্ত গুড় এবং ঝোলা গুড় আমরা সারা দেশে কুরিয়ার মাধ্যমে সারা দেশে সরবরাহ করি। এখানে সশরীরে অনেকে এসে আমাদের কাছ থেকে গুড় এবং ঝোলা গুড় নিয়ে যায়। আগের মতো আর খেজুরের গাছ নাই, যে কয়টা আছে আমরা ব্যবহার করতেছি। এই গুড়গুলো নিজে তৈরি করে বিভিন্ন হাটে বাজারে বা বাড়ির উপরে বিক্রি করা হচ্ছে। 50 বছর থেকে গাছ লাগাই, এই গাছ গুড় উৎপাদন করি। এই গাছ বিভিন্ন জায়গায় গুড় চলে যায়, যার ফলে আমাদের গুড়ের চাহিদা বেশি। খেজুরের গাছের যে রস হয় সেই রস থেকে গুড় তৈরি হয় এবং এই গুড় দিয়ে নানা ধরনের পিঠা তৈরি হয়। শীতের সময় পিঠা খেতে প্রতিটা মানুষের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে। শীতের মৌসুমে আমাদের অঞ্চলের গুড়ের ব্যাপক চাহিদা থাকে এবং মানুষ নির্ভেজাল ও খাঁটি গুড় খেতে চায়, যার কারণে আমাদের অঞ্চলের গুড়ের চাহিদা অনেক থাকে। আর এই গুড়গুলো বিভিন্ন মাধ্যমে অনেক জায়গায় পৌঁছে যায়। নলডাঙ্গায় প্রায় 40,000 খেজুর গাছ রয়েছে এবং শীত মৌসুমে প্রায় 360 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদিত হবে। এর বাজার মূল্য প্রায় 7.5 কোটি টাকা। গাছিরা এই পর্যায়ে যেহেতু শীতের তীব্রতা বাড়ছে, তারা রস সংগ্রহে ব্যস্ত হয়ে যাচ্ছে। যদি আমাদের নলডাঙ্গা উপজেলায় আমরা জানি প্রায় 40,000-এর অধিক খেজুরের গাছ আছে। তবে কথা বলে রাখা দরকার যে 40,000 খেজুর গাছ থাকলেও নর্মালি একটা গাছের বয়স 7 থেকে 8 বছর না হলে সেই গাছ থেকে রস সংগ্রহ করা যায় না। তো আমরা আশা করছি যে এবার যদি শীতের তীব্রতা বাড়ে বা প্রকট শীত হয়, সেক্ষেত্রে আমরা প্রায় 360 মেট্রিক টনের ঊর্ধ্বে গুড় সংগ্রহ করতে সক্ষম হব। এ গুড়ের চাহিদা দিন দিন বাড়ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে পৌঁছে যাচ্ছে ভেজালমুক্ত গুড়। তবে গুণগত মান রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন গাছিরা।